নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। একদিকে ঝাল, অন্যদিকে টক, অসাধারণ একটা রেসিপি গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। রেসিপি হলো পাবদা মাছের গঙ্গা যমুনা। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নেব, আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে। ঠিক এই সময়ে একটা একটা করে মাছ আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। আর পাবদা মাছ কিন্তু হয় ভীষণ নরম, সেই কারণে একটু ভালো মতন মাছটাকে কড়া করে ভেজে নেব। একদিনের জন্য হলেও পাবদা মাছ দিয়ে গঙ্গা যমুনা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে। মাছের নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়েই গেছে, দেখাই যাচ্ছে বেশ লাল লাল হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব, আর অন্য মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ সব ভেজে নেওয়া হয়ে গেল, আর বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেব, আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগের থেকেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। আর সর্ষে পোস্ত কিন্তু বেশিক্ষণ একদম কষানোর কোনো দরকার নেই। যখন একটু ফুটতে শুরু করবে তখন অল্প করে জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ। যেহেতু আবারও পরে ব্যবহার করব লবণ, সেই কারণে কিন্তু লবণের পরিমাণটা একদম বুঝে ব্যবহার করবেন। একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের রেসিপি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে বেশ, এই সময়ই এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল। যেহেতু রেসিপিটা একদম মাখা মাখা হবে, সেই কারণে কিন্তু একদম বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্রেভি কিন্তু একদম বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে, আর অতগুলো মাছ যেহেতু গ্রেভির মধ্যে হবে একটু সময়, সেই কারণে ঠিক এরকম যখন একটু হালকা গ্রেভি পাতলা থাকবে ঠিক তখনই মাছগুলো একটা একটা করে আস্তে করে সাজিয়ে দিয়ে দেব। কোনো রকমভাবে কিন্তু দুই পিঠ মাছের উল্টানোর দরকার নেই। এক পিঠ খুব ভালো মতন 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে ওপরের দিকটা কিন্তু যেমন ভাজার কালার ছিল ঠিক সেম কালার আছে, আর নিচের পিঠটা তো মশলাতে সিদ্ধ হয়েই যাচ্ছে। যেহেতু পাবদা মাছ, সেই কারণে হতে একদমই বেশি সময় লাগবে না। তারপর গ্যাস অফ করে দিয়ে আস্তে করে একটা একটা মাছ একটা পাত্রে তুলে নেব, আর যে গ্রেভিটা বেঁচে থাকবে সেটা কিন্তু অন্য একটা পাত্রে রেখে দেব। খেতে এত সুন্দর লাগবে, এক পিঠ যখন মুখে দেবেন তখন ঝাল ঝাল আর অন্য পিঠ টক। তারপর ফ্রাই প্যানটা আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে গরম করে নিয়ে তাতে দিয়েছি সর্ষের তেল। আর তেল মাছের পরিমাণ অনুযায়ী, যেহেতু 2 বার রান্না হবে সেইভাবে ব্যবহার করবেন। তারপর এতে ফোড়ন দেওয়া হলো কালো সর্ষে, ছোটো চামচের 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দেওয়া হলো। আর ফোড়নটা যখন ভালো মতন হয়ে যাবে ভাজা, আগে থেকেই আমি একটা ছোট বাটির মধ্যে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে ভালো করে জলের সাথে বীজগুলো ফেলে দিয়ে কাঠটা আমি বার করে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেব।
বেশি কিন্তু টক না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুলের কাতটা ব্যবহার করবেন। তারপর এই কাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে হলুদ আর লবণ। লবণ কিন্তু একদম অল্প, হলুদও অল্প। তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য ছোটো চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, ওপরে তেল ছাড়তে শুরু করেছে, আর কষানো কিন্তু একদমই বেশি লাগবে না। তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি বেশ টকবক করে ফুটতে শুরু করেছে, ঠিক এই সময় দিয়ে দিতে হবে চিনি। এইখানে বড় চামচের 1 চা চামচ চিনি আমি ব্যবহার করেছি, যেহেতু তেঁতুলের কাত সেই কারণে টকের জন্য সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখবে চিনি। তারপর আর একটু সময় ফুটিয়ে নিয়ে আস্তে করে মাছের যেই পিঠটা গ্রেভিতে হয়েছিল তার উল্টো পিঠটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। 2 পিঠে 2 রকম গ্রেভি দেওয়াতে কিন্তু 2 পিঠের টেস্ট সম্পূর্ণ আলাদা। এই যে দেখা যাচ্ছে সর্ষে পোস্তর যে ঝালের পেস্টের যে গ্রেভিটা, এটা কিন্তু ঝাল লাগবে। আর যেই পিঠটা এই যে নিচের দিকে টক দিচ্ছি সেটা কিন্তু টক মিষ্টি। ঠিক একইভাবে মাছ গ্রেভিতে দেওয়ার পরে ফুটিয়ে নেব। বেশ একটু গ্রেভি থাকবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে একদম কিন্তু গ্রেভিটা মাছ টেনে নেবে। মাছ রেডি হয়ে গেল, এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটি থালার মধ্যে তুলে নিয়েছি। মাছের 2 পিঠ 2 কালার তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাবদা মাছের গঙ্গা যমুনা। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।